দোনো চোখেরই রেটিনা ফাটে গেছে। এক চোখে অপারেশন হয়েছে অলরেডি রেটিনা, এটা কিছুটা দেখতে পারতেছি বাট স্পষ্ট না। আর আরেকটি চোখ এটা একদমই অন্ধকার, শুধু খালি লেফট সাইড অ্যান্ড ডান সাইড দিকে শুধু খালি লাইটের আলোটা জাস্ট লাগে, এছাড়া আর কিছুই না। আপনি কি শিক্ষার্থী? হ্যাঁ, নরসিংদী সরকারি কলেজ BA ডিগ্রি 3rd ইয়ার স্টুডেন্ট। কত তারিখে আহত হন কীভাবে একটু বলেন। এটা নরসিংদী জেলখানার মোড় 18 জুলাই বিকাল 7:30টার দিকে গুলিবিদ্ধ হই। আমার সমস্ত বুক থেকে মাথা পর্যন্ত পুরোটার মধ্যে ছোড়াগুলি লাগে, আর তার মধ্যে সবচেয়ে বেশি আহত যেটা আমার দুটো চোখের মধ্যে। আর বাম চোখটা একদমই অন্ধকার, আর ডান চোখটা কিছুটা এখন দেখা যায় অপারেশনের পরে। নাম মোহাম্মদ মুজাম্মেল হক, বাড়ি নরসিংদী জেলা পলাশ থানা। আমার নাম ইবাত হোসেন, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। আমরা 3 ভাই, এর মধ্যে আমি বড়। আমার আব্বু আর আম্মু আসছে, ওরা বাইরে আছে। আমার 2 চোখে গুলি লাগছে। এখন আপনি 2 চোখে দেখতে পান না? না, 2 চোখে দেখতে পাই না, ঝাপসা দেখা যায়, শুধু আলোটা যায় আর কি। আপনার বাড়ি কোথায় ভাই, কিসে পড়েন? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার বাসা নরসিংদী জেলায়। তখন 19 জুলাই তখন আমার বন্ধুর সাথে নরসিংদী বেড়ানগর যায় আন্দোলনে। তখন আন্দোলন কোন সময় পুলিশ গুলি করে, এর মধ্যেই আমার 2 চোখে, হাতে, পিঠে, মূলত সারা শরীরে ছোড়াগুলি লাগছে। তখন ওখান থেকে আমি আহত হই। তখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন সাময়িক অপারেশন করা হয়েছে। তারপর আমাকে বলছে যে 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর আসতে। তারপর আসছি, আর 1 মাস পরে এখন 27 তারিখ ভর্তি হয়েছি, আর এখন এখানে চিকিৎসাধীন আছি। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ নান্দাল থানা। বাবা মা ছোট থাকতেই মারা গেছে, আন্টির কাছে বড় হয়েছি, তাদেরকে মা বাবা ডাকছিলাম, তাদের সাথে বড় হয়েছি, তারাই চলাফেরা করাইছে। আর আমি থাকতাম বর্তমানে টঙ্গীতে। আমার নাম আবু সাইদ, আমি ইটের আঘাতে আহত হয়েছি, আর বাড়ি দিনাজপুর। আমি আন্দোলনে গেছিলাম, ওইখান থেকে এক ছাত্রলীগের ছেলে ইট দিয়ে আহত করে, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে এই ট্রিটমেন্ট চলতেছে। আমার নাম মল্লিক হাফিজুর রহমান লিটন, আমার বাড়ি বাগেরহাট। আমি এই ছাত্র আন্দোলনে 5 তারিখে আহত হই। আমার বাম চোখে ক্ষতিগ্রস্ত হয়, এখন বাম চোখে ঠিকভাবে দেখতে পারি না। এখানে এসেছি, ভর্তি হয়েছি, ট্রিটমেন্ট চলতেছে। আমার বাড়ি লেগে সিলেটে। আমি আহত হই 19 জুলাই শুক্রবার সন্ধ্যা 4:30 প্রায় 7টার দিকে। তখন আহত অবস্থায় উসমানী মেডিকেলে গিয়ে এখানে ভর্তি হয়। উসমানী মেডিকেল থেকে রেফারেন্স করা হয় এই জায়গায়, যে বাম চোখ, এই চোখে একদম দেখি না, এই চোখের মধ্যে এই চোখের মধ্যে স্প্রিং 2টা ঢুকছে। 2টা ঢুকার পরে প্রথম অপারেশনে একটা বের হয়। আর তো এই যে বৃহস্পতিবারে কি তারিখ ছিল, ওই তারিখ আমার আবার অপারেশন হয়। অপারেশনের পরে যে একটা বুলেট ভিতরে রয়ে গেছিলো, এটা বের করা হয় নাই। ওনারা বলছে এটা এত গভীরে চলে গেছে, এটা বের করা সম্ভব না। ডাক্তারদের কথাগুলো আমি বুঝতে পারি না, কিন্তু ওনারা আমার চোখগুলোকে চেক আপ করছে। তারা বলেছিলেন যে এই চোখে দৃষ্টি ফেরার আসার সম্ভাবনা আছে, কিন্তু ডান চোখেরটা একেবারে ড্যামেজ হয়ে গেছে। আমি বেরিবানে টিউশনি করতে গেছিলাম, আসার পথে আমি আহত হলাম। বেরিবানে আসার পথে ওদিকে আমি ভিড়ে ফেঁসে গেলাম। কিভাবে কোন জায়গা থেকে যে কি হলো আমি বুঝতে পারলাম না। ওটা ভাবলে আমার শরীরটা কাঁপে। আমার নাম হচ্ছে নীলু পারভিন। আমি টিউশনি করি, বাড়ি ভাড়া নিয়ে থাকি। আমার স্বামী রিক্সা চালায়। আসার পথে দুর্ঘটনা হয়েছে। কে আমার স্বামীকে ফোন দিল আমি এটাও বলতে পারবো না, কিন্তু 2টা মহিলা আমার সহযোগিতা করছে, আমার স্বামীকে ডাক দিছে। প্রথমে তো গুলি লাগছে আমার মাথায় 3টা গুলি, আর চোখ থেকে 6টা গুলি বের হয়েছে আমার চোখ থেকে। এখন এই চোখে একটা গুলি আছে, এই চোখ থেকে বের করে দেওয়া হয়েছে, এই চোখে এখন পর্যন্ত আছে, আর মাথায় 3টা গুলি আছে। আমার স্বামী ভয়ের চোটে আমাকে হাসপাতালে নিয়ে আসি নাই। ব্যথায় আমি অনেক যন্ত্রণা সইছি। 2 চোখ দিয়ে আমি 12-13 দিন পর্যন্ত দেখতে পারি নাই, অন্ধকারে ছিলাম।
তারপরে 6 তারিখে আমার স্বামী এদিকে আমাকে নিয়ে আসে, তারপরে আমার চোখের চিকিৎসা নেওয়া হয়। আমি রহমতুল্লাহ সর্দার সাব্বির, বরিশাল বিএম কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা ও সমন্বয়ক। তো আপনারা জানেন যে আমরা গত 20শে সেপ্টেম্বর আহত ছাত্রদের প্রতিনিধি হিসাবে আমরা 5 সদস্যের একটি প্রতিনিধি দল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমরা সাক্ষাৎ করি। তো সেখানে আমরা কিছু বিষয় নিয়ে তার কাছে আমরা আলোচনা করি। সেই আলোচনা এবং দাবি, আমাদের প্রধান যে দাবিগুলো ছিল তার মধ্যে এক হচ্ছে আমাদের চিকিৎসা, শুধু চিকিৎসা নয়, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, আর 2 নম্বরে ছিল আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তো তিনি অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছেন এবং আমাদের সব ধরনের সহযোগিতা যা লাগে উনি সব কিছু করার আমাদেরকে আশ্বাস দিয়েছেন।